ইওর পেজ ইজ নো লঞ্জার রিকমেন্ডেড, এইরকম সমস্যা প্রায় ফেসবুক পেজে হয়ে থাকে। এই সমস্যাটা কিভাবে সমাধান করবেন এবং কিভাবে আবেদন করবেন এবং কি কারণে হয়ে থাকে, এই ভিডিওটার মাধ্যমে আমি তোমাদের মাঝে শেয়ার করব। তো মূলত এই সমস্যাটা হয়ে থাকে আপনার পেজের যে অ্যাডমিন আইডি আছে, অর্থাৎ যে আইডির আন্ডারে আপনার পেজ খোলা হয়েছে, কোনো রিপোর্টে প্রবলেম আছে কিনা এবং অ্যাডভার্টাইজিং প্রবলেম আছে কিনা। অ্যাডভার্টাইজিং প্রবলেম বলতে যে আপনার ফেসবুক কোম্পানির সাথে তাদের একটা চুক্তি থাকে যে তারা আপনার ফেসবুক আইডিতে তারা অ্যাড শো করাবে। এই অ্যাড, অনেক ধরনের অ্যাড শো করায়, এগুলোতে আপনি রিপোর্ট করছেন, যার কারণেও হতে পারে। আবার একই ভিডিও আপনার পেজে ছাড়ছেন, আপলোড করছেন এবং আপনার অ্যাডমিন আইডিতে হিস্টোরিতে আপলোড করছেন, এই কারণেও হতে পারে। এবং আপনার বিভিন্ন আপডেট জনিত কারণে হতে পারে, বা স্পাম কন্টেন্ট এর কারণেও হতে পারে। স্পাম কন্টেন্ট বলতে ফেসবুক কমিউনিটি নিয়ম লঙ্ঘন করে এই রকম কন্টেন্ট যদি ছেড়ে থাকেন, তার কারণে আপনার পেজে রিকমেন্ডেড আসতে পারে। এটা কিভাবে সলভ করবেন আমি আজকে 100%-এর মধ্যে 100% গ্যারান্টি দিয়ে বলতেছি, আপনার পেজটি ঠিক হয়ে যাবে। কিভাবে সলভ করবেন, সমাধান করবেন, আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, তার আগে একটা কথা বলে রাখি, এই সমস্যাটা সমাধান করলে 3 দিন অথবা 1 দিনের মধ্যেও ঠিক হতে পারে। আর যদি 1 দিনের মধ্যে ঠিক না হয়, তাহলে আরেকবার আবেদন করা লাগবে। 2 বার আবেদন করা লাগে। আমি 2 বার আবেদন করার পর আমার আইডি ঠিক হয়েছে, এজন্য আমি ভিডিও বানাইছি। 100% এর মধ্যে 100% ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। ১ম বার কিভাবে আবেদন করবেন, কি লিখে আবেদন করবেন, দ্বিতীয়বার কি লিখে আবেদন করবেন, এগুলো বিস্তারিত কমেন্টে লিখে দেওয়া থাকবে। ভিডিওটি ছোট করার জন্য আমি কমেন্টে লিখে দেব কিভাবে আবেদন করবেন, আর ভিডিওর মাধ্যমে আমি বাকি অংশটুকু আপনাদেরকে উপস্থাপন করে দেখাইতেছি। তো চলে যাওয়া যাক মূল ভিডিওতে। তো প্রথমে আমরা ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেব, এরপর প্রোফাইলে যাব, প্রোফাইল থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাব, এরপর আমরা এখানে ক্লিক করব, তারপর এখানে ভিউ ডিটেলসে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে ইওর রিকমেন্ডেশন আর সাসপেন্ডেড দেখাইছে। এটা ঠিক করার জন্য আমাদের আবার হোমে যাইতে হবে। এখান থেকে 3 লাইন মেনুতে ট্যাপ করা লাগবে, তারপর এখান থেকে আমরা নিচের দিকে স্ক্রল করব, এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট এখানে ক্লিক করব, তারপর আবার এখানে রিপোর্ট এ প্রবলেমে ক্লিক করব। এরপর নিচে লেখা আছে কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম, এখানে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা এখানে ইনক্লুডে টাচ করব। টাচ করার সাথে সাথে যেহেতু আমরা পেজে আবেদন করব, সেই ক্ষেত্রে আমরা পেজেই টাচ করব। টাচ করার পর এখানে আমাদের গুরুত্বপূর্ণ লেখাগুলো লিখতে হবে। আমি লেখাগুলো পেস্ট করে দিলাম এবং নিচে অবশ্যই ফেসবুক পেজের লিঙ্কটা দিতে হবে এবং লেখাগুলো কমেন্টে দেওয়া থাকবে। নিচে লেখা আছে আপলোড ফ্রম ফটো, এখান থেকে আমাদের 3টা ফটো সিলেক্ট করে নিতে হবে। একটা হচ্ছে যে পেজটি আমাদের সমস্যা, সেই পেজটির প্রোফাইল এর ফটো, এবং এখানে যে সমস্যাটি দেখা দিচ্ছে রিকমেন্ডেশন, এই ছবিগুলো অবশ্যই দিতে হবে। 3টা বা 2টা দিলেও হবে, দিয়ে আমরা ওকে করে দেব। এরপর 2 দিন পর যা হলো, 2 দিন পর সত্যি বলতে নোটিফিকেশন দেখে আমি বুঝতে পারিনি যে ঠিক হয়ে যাবে। এগুলো দেখে আমাকে খুব আনন্দিত লাগতেছে যে আমি সত্যিই এই কাজটি করতে পেরেছি। এবং এই কাজটি করার জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বলে রাখি যে একটি পেজের যে কোনো অ্যাডমিন আইডি থাকে, অর্থাৎ যে আইডির মাধ্যমে আপনার পেজটি খোলা হয়েছে, ওই আইডিতে গিয়ে আপনি রিপোর্টে প্রবলেমে গিয়ে আপনি সেম টু সেম ভাবে আরেকটি রিপোর্ট করে দিবেন। যদি কার্যকর না হয়, তার পরের দিন এই কাজটা করবেন, ঠিক আছে? কারণ আপনার অ্যাডমিন আইডিতে এইরকম সমস্যা থাকলেও আপনার ফেসবুক পেজে এইরকম সমস্যা হতে পারে। তাই সেম টু সেম ভাবে, যেভাবে আমি ভিডিওর মাধ্যমে দেখালাম, ওইভাবে আপনার অ্যাডমিন আইডিতে গিয়ে আপনি এই আবেদনটা করবেন। ইনশাআল্লাহ আপনার আইডিটা আগের মতো হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।